রিয়াকশন কোন অ্যালকাইন শো করে বলতো? কোন অ্যালকাইন আমার অ্যাসিড বেস রিয়াকশন শো করে? কোথায় পড়েছিলাম? খাতার মধ্যে বার কর। কোথায় বার করবি? বার কর। দেখবি এটা কনভার্সন করেছি, বার কর, সবাই বার কর। প্রোপাইন থেকে বিউট টু আইন কনভার্সন। কনভার্সন প্রোপাইন টু বিউট টু আইন। প্রোপাইন থেকে বিউট টু আইনের কনভার্সন। প্রোপাইন থেকে বিউট টু আইন বার কর দেখি খাতার মধ্যে। আর যারা যারা খাতায় খুঁজে পাবি না তারা আমাকে অ্যান্সারটা দিবি, ঠিক আছে? প্রোপাইন থেকে বিউট টু আইন কীভাবে করবি? কীভাবে করবো? সূর্য তো খাতা নিস, বল কীভাবে করবো সূর্য? করে আমাকে দেখা দেখি, বাকিটা খোঁজ। প্রোপাইন থেকে বিউট টু আইন, প্রোপাইন থেকে বিউট টু আইন খোঁজ। স্মিতা খুঁজে পেলি না খাতার মধ্যে? খোঁজ খোঁজ। সুজিত খাতার মধ্যে খুঁজছিস? প্রোপাইন থেকে বিউট টু আইন নিশানি? তোরা তো খাতা এনেছিস, ও তো খাতা আনেনি বলে ওকে করতে বলছি। তোরা খাতা আনার পরে কেন করবি? খাতার মধ্যে খুঁজে বার কর, খুঁজে বার কর একটু খাতার মধ্যে। প্রোপাইন থেকে বিউট টু আইন ক্লাসের শেষ দিকে করিয়েছিলাম, মানে অর্গ্যানিকের শেষ দিকে নয়, এই ধর ক্লাসে যখন 10 মিনিট বাকি আছে এরকম টাইমে করিয়েছিলাম, 10-15 মিনিট বাকি আছে তখন করিয়েছিলাম। প্রোপাইন থেকে বিউট টু আইন খুঁজে বার কর খাতার মধ্যে একটু বার কর। আমাদের প্রচুর টাইম আছে এখনো, পরীক্ষা তো আজকে নিচ্ছি না। ভাবলি সূর্য কীভাবে করবো? দেখি কি করলি। কাকে দিয়েছিস? হবে না ভাই, শুধু দিলে কোনোদিনও হবে না। প্রোপাইন থেকে বিউট টু আইন খুঁজে বার পেলি? অহ না, পাচ্ছিস না? আদিত্য, দুই আদিত্যকেই জিজ্ঞেস করছি। প্রোপাইন থেকে বিউট টু আইন এইটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? চল বাকিটা খুঁজে পেলো না, আর কি বলবো? পেলি না খুঁজে, তাই তো? খোঁজ সূর্য, একটু রেস্ট নিয়ে নে। প্রোপাইন থেকে বিউট টু আইন, কারণ এই কনসেপ্ট আমার সেখানে বলা আছে। আমি আগের দিন দেখিয়েছিলাম একটা সুন্দর খাতা মেনটেন করলে একটা স্টুডেন্টের লাইফ কতটা স্মুথ হতে পারে। এই বছর যারা 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 বেসিক্যালি আমি তোকে মার্কসগুলো পাঠাই গ্রুপের মধ্যে, তারাও বেসিক্যালি সেম জিনিসটাই করছে। পাঠাই আমি ক্লাস 11-এর গ্রুপে। পাওয়া গেল না খুঁজে, তাই তো? তাহলে তো আমি আর ভাই ব্যাপারটা আর বোঝাবো না তোকে। খুঁজে পেলে আমি তোকে ওখানটার মধ্যে মার্ক করে দেখিয়ে দিতাম, যখন খুঁজে পেলি না আমি তোকে বোঝাবো না, তো স্বাভাবিক। ইথাইন টু বিউটাইন পেয়েছিস? ইথাইন টু বিউটাইন পেয়েছিস, তাই তো? পেয়েছিস সবাই এটা? ইথাইন থেকে বিউটাইন ওর উপর নিচে আছে, দেখ প্রোপাইন থেকে বিউটাইন আছে, আছে কি ওর উপর নিচে? ওই পেজটা খুলে রাখ, ইথাইন থেকে বিউটাইন যেখানে পেয়েছিস, কারণ ওই পেজে কিন্তু ওরা খুলে দেখিয়ে দিয়েছিল প্রোপাইন থেকে বিউট ওয়ান আইন, সরি বিউট টু আইন। প্রোপাইন থেকে বিউট টু আইন ওরা কিন্তু ওই পেজে খুলে দেখিয়ে দিয়েছিল আমাকে, খাতা খুলে। যাই হোক চল, ইথাইন থেকে বিউট টু আইন ওটাই বার করে রাখ, ওটা দিয়েও হয়ে যাবে। ইথাইন থেকে বিউটাইন, তাই তো? CH2 দিয়ে করেছি নিশ্চয়ই, তার মানে কীভাবে করেছি কনভার্সন? দেখ ইথাইনের মধ্যে ফার্স্ট স্টেপে দিয়েছি কিন্তু সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া, তাই তো? একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, দেখ আমার অ্যাসিড বেস রিয়াকশন আছে C-Na+ ফর্ম হয়েছে, তাই তো? পেয়েছিস খাতার মধ্যে খুঁজে? তাহলে ঘাট নাচ্ছিস কেন? জানিস, ওকে। তাহলে ওটা দেখ আমার অ্যাসিড বেস রিয়াকশন, আমার কী ফর্ম হয়েছে দেখ, সল্ট ফর্ম হয়েছে তো।
আচ্ছা ওই যে সল্টটা ফর্ম হলে অ্যাসিড বেস রিয়াকশন হতে গেলে আমার কন্ডিশন কি ভাই, একটা অ্যাসিডিক হাইড্রোজেন থাকতে হবে, আর সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া এরা ভাই আমার মিডিয়ামের মধ্যে ফর্ম করে হচ্ছে সোডামাইড NaNH2, ওই NH2 হচ্ছে হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নেয়, দিয়ে আমার হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশন। এবারে দেখ অ্যাসিড বেস রিয়াকশন যদি হতে হয় তাহলে ভাই একটা অ্যাসিডিক হাইড্রোজেন থাকতে হবে, আর অ্যাসিডিক হাইড্রোজেন থাকতে হলে ভাই হাইড্রোজেনটাকে আমার sp হাইব্রিডাইজ কার্বনের সাথে লেগে থাকতে হবে, দেখতে পাচ্ছিস খাতার মধ্যে তাই লেগে আছে না? আচ্ছা এবারে সাইডে ভাই ওই হাইড্রোজেনটা পরে H2 গ্যাস হয়ে বেরিয়ে চলে যায়। সিমিলার হতে এবার এদিকে টাকা তোকে কোশ্চেনে বলেছে কি ভাই, আমার ভাই এই জিনিসটা ডি যে হবে সে হচ্ছে আমার এই রিয়াকশনটা করে, তো এই রিয়াকশনটা করতে হলে আমার কি হতে হবে বলতে, অ্যালকাইনটা কোথায় থাকতে হবে, টার্মিনালে। কেন টার্মিনালে না থাকলে sp হাইব্রিডাইজ কার্বনের সাথে কোনোদিন হাইড্রোজেন লেগে থাকবে না। দেখ আমার এখানে এই প্রবলেমটা অ্যারাইজ করেছে, আমি এই জন্যই ভুল স্ট্রাকচারটা এতক্ষণ ধরে রাখলাম। আমার এটা কোনোদিনও হবে না, কেন হবে না, কারণ দেখ এখানে sp হাইব্রিডাইজ কার্বনের সাথে কোনো হাইড্রোজেন লেগে নেই, তাহলে আমাকে ট্রিপল বন্ডটা একদম সাইডে দিতে হবে, একদম টার্মিনালে দিতে হবে, বুঝতে পেরেছিস? এই জন্য আমার ওই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তাহলে আমার কি হলো, আমি এবার উল্টো পথে হাঁটছি, ডি এর স্ট্রাকচার আমার তাহলে কী হবে বলতো, ট্রিপল বন্ডটা হচ্ছে একদম এক্সট্রিম সাইডে, বোঝা গেল? হাইড্রোজেনগুলো এবার দিই ভাই, হাইড্রোজেন এখানে একটা এখানে কটা হবে দুটো, তাহলে এটা হচ্ছে আমার কার স্ট্রাকচার, ডি এর স্ট্রাকচার। ওকে, এবার আমি উল্টো রাস্তায় হাঁটতে থাকি, ডি আমার এটা হয়ে গেল, আমি এবার মুছে দেবো সব, সি বি এ এরাও আমার চেঞ্জ হবে, তাহলে ডি আমার এবার ঠিক আছে, টার্মিনাল ভাই খেলা হবে এখানে। শুরু করা যাক ভাই, সি এর স্ট্রাকচার কী হবে, সি হবে হচ্ছে ভাই এর মধ্যে দুখানে HBr লাগিয়ে দেবো, তাহলেই তো হয়ে গেল, এর মধ্যে আমি দুখানে HBr লাগিয়ে দেবো, তাই তো? বুঝতে পারছিস? তাহলে সি আমার কি হচ্ছে, CH গেল, এখানে একটা বিয়ার, এখানে একটা বিয়ার, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এতে হবে নাকি? তাই তো হতো ভাই, ডাবল বন্ডে বিয়ার অ্যাড করে দুদিকে একটা করে বিয়ার, তাহলে ভাই ডাবল বন্ড আগের স্টেপে ডাবল বন্ড আছে, তাহলে এখানে এটা হচ্ছে আমার ক্লিয়ার, সবার বোঝা গেছে? আচ্ছা চল বিতে যাই ভাই, বিটা আমার কি আছে, ডাবল বন্ড, তাহলে ডাবল বন্ডে কী হবে ভাই, এই কারণেই হবে ডাবল বন্ডটা, বুঝতে পারছিস? CH3, আমি উল্টো রাস্তায় হাঁটছি এবার, এটাকে বলে রেট্রো অ্যাপ্রোচ, উল্টো রাস্তায় হাঁটা, CH ডাবল বন্ড CH2, বোঝা গেছে? এত ক্লিয়ার? এবারে এটা কি হবে, আচ্ছা দেখ এ থেকে বিতে যেতে গেলে আমায় কী করতে হয় ভাই, একটা HBr বার করে দিতে হয়, তাহলে বি থেকে এতে আসতে গেলে আমায় কী করতে হবে, HBr অ্যাড করে দিতে হবে। এইবারে ধর HBr অ্যাড যদি আমি করি, তাহলে ফার্স্ট স্ট্রাকচার আমি কী করলাম, সাপোজ এই কার্বনটা বিয়ার, এই কার্বনটা হাইড্রোজেন অ্যাড করলাম, এই কার্বনে বিয়ার, এই কার্বনে হাইড্রোজেন যদি আমি অ্যাড করি, তাহলে স্ট্রাকচারটা আমার কী হবে দেখ এরকম, এই কার্বনে বিআর অ্যাড করলাম, পাশের কার্বনে আমি হাইড্রোজেন অ্যাড করলাম, এটা আমার স্ট্রাকচার হবে। আচ্ছা দেখ এবারে যদি আমার এটা হয়, তুই ঠান্ডা মাথায় বল কেন হবে না এটা, কম আছে, কেন কম ভাই, প্রচুর আছে, 5টা আছে আলফা হাইড্রোজেন, কম কোথায় ভাই, কোন এইচের জন্য, এটা স্টেবিলিটি কেন কম হবে, 2 ডিগ্রি হ্যালোঅ্যালকেন স্টেবিলিটি আবার কেন কম হতে যাবে, আমার যদি এটা এ হয়, এবার আমি একটু উল্টো পথে ভাবলাম, তো এটা ধরো এ স্ট্রাকচার, এখন দেখি ভাই এর মধ্যে অ্যালকোহলিক কেওএস দিলে কি এটা ফর্ম হবে, আমাকে তো ভাই ওটা দেখতে হবে, এর মধ্যে অ্যালকোহলিক কেওএস দিলে কি বিটা ফর্ম হবে, হবে এর মধ্যে অ্যালকোহলিক কেওএস দিলে এটা ফর্ম, কোনটা হবে বল দেখি, এর মধ্যে অ্যালকোহলিক কেওএস দিলে HBr বেরিয়ে যায়, তাহলে এই কার্বন থেকে বিআর বেরোবে আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে। এখন তুই ভাব এই ধরনের কোশ্চেন আমি তুই করেছি, যদি আমার এই কার্বন থেকে হাইড্রোজেন বেরোয় তাহলে আমার এটা ফর্ম হলো, খুব ভালো কথা, আর যদি আমার ভাই এই কার্বন থেকে হাইড্রোজেন বেরোয় তাহলে কিন্তু অন্য ডাবল বন্ড ফর্ম হয়ে যাবে, তাহলে বলতো এই কার্বন থেকে যদি আমার হাইড্রোজেন বেরোয় তাহলে যেটা ডাবল বন্ডটা ফর্ম হবে সেটা স্টেবিলিটি বেশি, নাকি এটা থেকে বার করে যেটা পেয়েছি সেটা স্টেবিলিটি বেশি, কোনটা স্টেবিলিটি বেশি, মনে মনে ভাব, আমি আর স্ট্রাকচার রাখছি না, এই কার্বন থেকে হাইড্রোজেন বেরোলে এখান থেকে বিআর বেরোলো, তাহলে যে ডাবল বন্ডটা পাবো সেটা স্টেবিলিটি বেশি হবে, নাকি ভাই এখন যেটা পেয়েছি এদিক থেকে বার করে সেটা স্টেবিলিটি বেশি, কোনটা স্টেবিলিটি বেশি, বলে দে, যে পারবি অ্যান্সার বলে দে, কিছুই বলবি না, চুপ থাক, আমিও চুপ থাকি। এই কার্বন থেকে হাইড্রোজেন বার করলে আর এই কার্বন থেকে বিআর বার করলে যে ডাবল বন্ডটা পাবো, অ্যালকিনটা পাবো, তার স্টেবিলিটি বেশি, যেটা আমি খাতার মধ্যে আঁকিনি এই মুহূর্তে, বোর্ডে আঁকিনি, সেটা স্টেবিলিটি বেশি হবে, নাকি এখন যেটা গেছি সেটা স্টেবিলিটি বেশি, কার স্টেবিলিটি বেশি হবে, তাকিয়ে থাক, আমিও তাকিয়ে থাকবো, এই দিক থেকে বের হবে সেটা স্টেবিলিটি বেশি হবে, সেটা স্টেবিলিটি বেশি, কেন তার কারণ কনজুগেশন বেশি হবে, হাইপার কনজুগেশন বেশি, এক্স্যাক্টলি, কটা আলফা হাইড্রোজেন থাকবে বলতো ওর মধ্যে, 5টা, 3 2 5, আর এখনটায় কটা আছে, দুটো, তাহলে স্বাভাবিকভাবে ভাই এটা থেকে যদি আমি অ্যালকোহলিক কেওএস দিই তখন ভাই বিআরটা এখান থেকে বেরোবে, এইচটা বেরোবে এদিক থেকে, কেন, তাহলে আমার ভাই ডাবল বন্ডটা হবে এদের মাঝখানে ফর্ম, এদের মাঝখানে যদি আমার ডাবল বন্ড ফর্ম হয়, যদি আমার এরকম হয়ে যায়, এটা স্টেবিলিটি স্বাভাবিক এটার থেকে বেশি, কেন এখানে এটা আলফা এটাও আলফা, 3 2 5, আর এখানে আছে কটা, দুটো আলফা হাইড্রোজেন, তাহলে ভাই স্টার্টিং ম্যাটেরিয়ালে এটাকে আমার ওরকম হচ্ছে না, তাহলে আমার কি আছে অপশান, এই কার্বনে বিআর লাগিয়ে দে, তাহলে এই কার্বনে লাগালাম বিআর, এই কার্বনে লাগালাম এইচ, হয়ে গেল CH2। এবারে দেখ তুই ভাব, এবার একটু ক্রস চেক কর, এটার মধ্যে অ্যালকোহলিক কেওএস দিলাম, এলিমিনেশন তো একটাই হবে, আর তো কোনো চান্সই নেই, এখান থেকে বিআর এখান থেকে CH, এই এইচ বেরোলে দেখ এটা হচ্ছে ফর্ম, বা সুন্দর ম্যাচ করছে, তার মধ্যে বিআর টু দিলাম, এটা হবে,
HBR বার করে দেবো দুখানা, এটা হবে ই এর স্ট্রাকচারটা কী হবে, এবার ERF, তাহলে ABCD হয়ে গেল আঁকা। তুই বুঝতে পেরেছি এতক্ষণ ধরে, বুঝতে পারলি? ই এর স্ট্রাকচার কী হবে, ই এর স্ট্রাকচার কী হবে, একেবারে খাতার মধ্যে এঁকে ফেলেছিস? ই এর স্ট্রাকচার কী হবে বল, তুমি আঁকো, আমি শুধু দেখতে এসেছি এখানে। C111C, ই এর স্ট্রাকচারটা কী হবে? C মাইনাস Na প্লাস, ঠিক আছে, C মাইনাস Na প্লাস আঁকলি এরকম অ্যাসিড বেস রিঅ্যাকশন হলো। এফটা কী হবে, এফ কী হবে একেবারে খাতার মধ্যে, এফ কী হবে, এফ আমার কী হবে, কী হবে এফ, বলে ফেল বলে ফেল, যে পারবি বলে ফেল। লিনিয়ার স্ট্রেট চেন, তাই তো, পেন্টেন। তাহলে এফ আমার কী হলো ভাই, পরপর 5টা কার্বন, ট্রিপল বন্ডটাকে রিডিউস করে দিলাম, হয়ে গেল কি CH3 CH2 CH2, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH3। তুই নিজেই পেরেছি, আমি আঁকিনি এটা। ওকে, ABCDEF। ইন্দিরা গান্ধী 3, আর কারো কোনো ডাউট আছে ইন্দিরা গান্ধী 3 থেকে? ইন্দিরা গান্ধী 3 থেকে কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 3 থেকে কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। যারা যারা বাড়ি থেকে করে এসছে ভাই তাদেরই ডাউট থাকবে, যারা যারা করে আসেনি তাদের ডাউট নেই, স্বাভাবিক তো ভাই ব্যাপারটা। আমি কিন্তু এটা ভাববো না যে ভাই তোর ডাউট নেই মানে তুই কিছুই বুঝিস নি, আমি বরঞ্চ এটা ভাববো যদি সব পারিস বলে কিছু তোর ডাউট নেই, আমি এটাই ভেবে নেবো, স্বাভাবিক। আর ওই ভাই তোকে বললাম অনেস্টি ডিসঅনেস্টির গল্প, সাবজেক্টের প্রতি ডিসঅনেস্ট, রিটার্ন আসবে সেরকম। সাবজেক্টের প্রতি ডিসঅনেস্ট মানে তুই নিজের প্রতি ডিসঅনেস্ট। তুই মনে করবি এত কেন জ্ঞান দিচ্ছি, তুই চাইলে আমাকে ভাই যেরকম করে রেখেছি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস থেকে ব্লক করে দিতে পারিস, ঠিক আছে, আমি যে দেখি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস থেকে ব্লক করে দিতে পারিস ভাই, আমাকে ব্লক করে কী হবে, আমার কিছু যাই আসে না তাতে। হ্যাঁ, কার প্রতি ডিসঅনেস্ট, তুই নিজের প্রতি ডিসঅনেস্ট। আমার ভাই স্ট্যাটাসের গল্প বলছি না তোকে, সেটা বললাম। ইন্দিরা গান্ধী 3, কারো কোনো ডাউট? আর melting point of neopentane is higher than that of n-pentane, but the boiling point of n-pentane is higher than that of neopentane. Melting point of neopentane is higher than that of n-pentane, but the boiling point of n-pentane is higher than that of neopentane. Melting point depends on packing of molecule in the crystal lattice. আচ্ছা, রিজনটা melting point depends on packing of molecules in the crystal lattice, while boiling point depends on the surface area of the molecule. রিজনটা ঠিক আছে, ক্রিস্টাল ল্যাটিস ফর্ম করবে, ওটা তো আয়নিক। আয়নিক তো না, মানে অন এন অ্যাভারেজ বলছি, অন এন অ্যাভারেজ মেল্টিং পয়েন্ট তো ডিপেন্ড করে প্যাকিং অফ মলিকুলস ইন দ্য ক্রিস্টাল ল্যাটিস, এই মলিকুলের জন্য তো বলেন অন এন অ্যাভারেজ রিজনও তো বলেছে, ঠিক আছে। হোয়াইল বয়লিং পয়েন্ট ডিপেন্ডস অন দ্য সার্ফেস এরিয়া অফ দ্য মলিকুল, রিজন তো ঠিক আছে। আচ্ছা, রিজন কেন ঠিক আছে শোন, অ্যাসারশন রিজনের যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 8, রিজনটার আমি স্টেটমেন্টে আসছি, মেল্টিং পয়েন্ট ডিপেন্ডস অন প্যাকিং অফ মলিকুলস ইন দ্য ক্রিস্টাল ল্যাটিস। ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে, আচ্ছা ক্রিস্টাল ল্যাটিস মানে কি, ক্রিস্টাল ল্যাটিস মানে হচ্ছে সলিড স্টেটের ভাই যেটা সুন্দর অর্গানাইজড স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে আমার ক্রিস্টাল ল্যাটিস, ঠিক আছে, সেটাকে ক্রিস্টাল ল্যাটিস বলে। তোর অত চাপ নেওয়ার কিছু নেই, থার্মোডাইনামিক্সের ক্লাসে আমি ল্যাটিস এনার্জি এটা অঙ্ক করবো। ক্রিস্টাল ল্যাটিস মানে হচ্ছে আমার সলিড স্টেটে সুন্দর অর্গানিক স্ট্রাকচার, প্যাকিং যত ভালো হবে ক্রিস্টাল। প্যাকিং মানে কি, তুই ভাব আমি ধর এই ঘরের মধ্যে দেখেছিস, এই ঘরের মধ্যে কথা ভাবতে হবে না, তুই দেখেছিস ওই যে দোকানে সব লোহার রডগুলো বিক্রি হয়, দেখেছিস লোহার রড বিক্রি হয়, সুভাষ উদ্যানে এখানে একটা দোকান আছে, যে কোনো জায়গায় দেখতে পাবি, মেন রোডের ধারে দেখবি ওখানে সব লোহার রডগুলো এরকম পরপর পরপর সব রাখা আছে না, দেখবি ছোট্ট জায়গার মধ্যে প্রচুর রড এরকম রাখা যায় পরপর পরপর, দেখেছিস না এরকম। বা ধর একটা তোর কাছে বক্স আছে, বক্সের মধ্যে ধর তুই 100টা নিডল রাখতে পারবি, বক্সের মধ্যে 100টা নিডল পারবি রাখতে, একটা নিডলের যা মাস, সাপোজ তুই সেম মাসের একটা বল ধর তুই বানালি, একটা বল ধর একটা বানিয়েছিস, একটা বক্সের মধ্যে ধর তুই 100টা নিডল একদম পুরো ইজিলি প্যাক করে রাখতে পারবি, তার মধ্যে কোনো ভয়েরই থাকবে না, মানে কোনো ফাঁকা জায়গায় থাকবে না, তাই না। একটা বক্সের মধ্যে তুই 100টা নিডল
ইজিলি রাখতে পারবি, ওই পরপর পরপর, কোনো ভয়েড নেই ওর মধ্যে, থাকবে না এটা? আচ্ছা এইবারে তুই ভাব ওই বক্সের মধ্যে তুই 100টা বল রাখতে পারবি? পারবি রাখতে, ওই বক্সের মধ্যে পারবি না, বড় বক্স চাই স্বাভাবিকভাবেই। যদি বল রাখিসও তুই দেখ ওর মধ্যে প্রচুর ফাঁকা ফাঁকা জায়গা থাকবে না, দুখানা বলের মাঝখানের গ্যাপটা কোনোদিনও ফিল করা পসিবল না। তুই ভাবতেই পারিস 5-6খানা তোর বল নিয়ে দেখবি মাঝখানে প্রচুর ফাঁকা ফাঁকা জায়গা আছে না? সিনারিওটা এইরকমের, তুই ভাব এই জায়গা আমি ধর এখন 4খানা বল ধরে রেখেছি, দেখ 4খানা বলের মাঝখানে ফাঁকা জায়গা আছে, এই ভয়েডটা একটা নাম আছে, এটাকে বলে টেট্রাহেড্রাল ভয়েড, ওগুলো আমার লাগবে না, ঠিক আছে? তাহলে আমি 6খানা বলকে ধর এইভাবে সাজালাম, এর মাঝখানে একটা ফাঁকা জায়গা তুই থাকবে, এর মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে, এটাকে বলে অক্টাহেড্রাল ভয়েড। তার মানে যদি আমার শেপ ভাই লিনিয়ার হয়, লিনিয়ার যদি শেপ হয় তাহলে বলতে কি আমার প্যাকিং হবে ভালো, তাই না? যদি আমার শেপ লিনিয়ার হয় তাহলে প্যাকিং হবে ভালো, আর যদি আমার ভাই শেপ এরকম সার্কুলার হয় বা ব্রাঞ্চ যত হবে, এটা ব্রাঞ্চের মতন, বলটা হচ্ছে আমার ব্রাঞ্চের মতন, ব্রাঞ্চ যত হবে তত কিন্তু আমার প্যাকিং ভালো হবে না, তাই না? প্যাকিং মানে কি? তার মানে ক্রিস্টাল ল্যাটিসে আমার প্যাকিংটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যত ভালো প্যাকিং তত হচ্ছে আমার ক্রিস্টালটা হয় স্ট্রং, বুঝতে পারলি? এইবারে তুই বল কোনটাকে ভাঙতে তোকে বেশি এনার্জি দিতে হবে বলতো? ক্রিস্টালটাকে? কোন ক্রিস্টাল? ওই নিডল দিয়ে বানানো যে প্যাকিংটা আছে সেটাকে, নাকি ধর যে বলগুলো দিয়ে বানানো প্যাকিংটা আছে সেটাকে? কোনটাকে ভাঙতে তোকে বেশি এনার্জি দিতে হবে? নিডল। কেন? কারণ ওখানে অনেকটা প্যাকিংটা অনেকটা স্ট্রং ভাই, আর যেখানে আমার ভাই বলগুলো দিয়ে বানানো অলরেডি ফাঁকা জায়গা আছে, তোর বেশি তোকে কষ্ট করতে হবে না। তার মানে বেসিক্যালি সলিড থেকে যখন আমি লিকুইডে যাই, আমি ক্রিস্টাল ল্যাটিস থেকে ওই লিকুইডে যাই, মানে ওই ইন্টারাকশনটাকে ভেঙে দিই। আর যখন আমার ভাই লিনিয়ার স্ট্রাকচার হয় তখন আমার স্বাভাবিকভাবেই মেল্টিং পয়েন্টটা হচ্ছে বেশি, বুঝতে পারলি? মেল্টিং পয়েন্ট মানে কি? তার মানে লিকুইডে যাওয়া, কোথা থেকে যাওয়া? সলিড থেকে যাওয়া। তাহলে সলিড থেকে লিকুইডে যখন যাই তখন হচ্ছে আমার মেল্টিং পয়েন্ট হয় বেশি, বোঝা গেল? আর যখন আমি ভাই বয়েল করবো তখন আমার কি বলতো, বয়েলে তো আর ভাই এসব ক্রিস্টালের গল্প নেই, বয়েলের গল্পটা হচ্ছে আমার ভাই বেসিক্যালি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের গল্প, তখন হচ্ছে আমার ভাই বেসিক্যালি ভ্যান রোয়ালস ফোর্সের গল্প, আর ভ্যান রোয়ালস ফোর্স হচ্ছে আমার ভাই সারফেস এরিয়ার সাথে রিলেটেড। তাহলে এখানে স্টেটমেন্টটা আমার ঠিকই বলেছে, রিজনের স্টেটমেন্টটা, মেল্টিং পয়েন্ট ডিপেন্ডস অন প্যাকিং অফ মলিকুলস ইন দ্য ক্রিস্টাল ল্যাটিস while boiling point depends on the surface area of the molecule, এটা আমার ঠিক আছে, রিজনের স্টেটমেন্টটা ঠিক আছে, বুঝতে পেরেছিস? বাট অ্যাসারশনটা এরা যেটা বলছে, মেল্টিং পয়েন্ট অফ নিওপেন্টেন ইজ হায়ার দ্যান দ্যাট অফ এনপেন্টেন, রিজনের স্টেটমেন্টটা ঠিক আছে, অ্যাসারশনটা আমাকে একটু দেখতে হবে, কারণ আমাদের মেল্টিং পয়েন্টের কনসেপ্ট আমাদের আছে কিনা। চলো আমি একটু মার্ক করে রাখছি, আমি দেখে এটা পরের দিন বলবো। ঠিক আছে চল এটা মার্ক করে রাখছি, পরের দিন এটা দেখে বলছি থার্সডেতে। ইন্দিরা গান্ধী 3, কারো কোনো ডাউট আছে? আর ইন্দিরা গান্ধী 3 চলে যাচ্ছি পরেরটা, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 কারো কোনো ডাউট নেই, তাই তো? এবারে যার যা ডাউট থাকবে ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের লোককে ধরবি, ওকে? চার্ট দেখে বুঝে যাবি ভাই কোন স্কুলের কোন স্টুডেন্ট। ডিপিএস নিউটন থাকে ডিপিএস নিউটন ধরবি, সেন্ট্রাল ওয়ান থাকে সেন্ট্রাল ওয়ান ধরবি, যার যে স্কুলের ডাউট, আদিত্য যে স্কুলের ডাউট আদিত্যর স্টুডেন্টকে ধরবি, সে তোকে বুঝিয়ে দেবে, তার কোনো ডাউট নেই, মানে সে সবগুলোই জানে। চল ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2, মানে কারো কোনো ডাউট ছিল না? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2 কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 7 কি আছে ভাই? কোশ্চেন নাম্বার 7 ইউজিং ভিএসিপি আর থিওরি হয়ে গেল। কতর বিয়ের 1? 1 এর বিয়ের 1, ফর প্রিপেয়ারিং অ্যান অ্যালকেন a saturated solution of sodium or potassium salt of carboxylic acid is subjected to, এটা বল তুই কী হবে বল? 1 এর বিয়ের 1, একটা অ্যালকেনের প্রিপারেশন করছি, অ্যালকেনের প্রিপারেশনে আমি কিনেছি স্টার্টিং ম্যাটেরিয়াল সোডিয়াম অর পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, কী হবে বল এটার অ্যান্সার? কোথায় আছে বার কর, অ্যালকেনের প্রিপারেশন বার কর। অ্যালকেনের প্রিপারেশনের মধ্যে তুই খুঁজতে থাক স্মিতা কোন কোশ্চেন, অ্যালকেনের প্রিপারেশনে বার কর কোলবেস ইলেকট্রোলাইসিস, সোডিয়াম সল্ট আর পটাশিয়াম সল্ট থেকে আমি ভাই অ্যালকেন বানাতাম, দুভাবে বানাতাম, একটা কী করতাম বলতো কালহোনাও ইসারকে আনতাম, আর এটা কী করতাম কোলবেকে আনতাম, ঠিক আছে? কোলবেস ইলেকট্রোলাইসিস, কোশ্চেনটা তুই বল তাহলেই হবে। কোলবেস ইলেকট্রোলাইসিস আচ্ছা, অ্যালকেনের ইলেকট্রোলাইসিসে সোডিয়াম সল্ট
কি হয়েছিল বলতো, প্রোডাক্টটা আমার বেসিক্যালি কি হবে বল, কি হবে CH3COONA, এটার করবে করলে কি হবে প্রোডাক্ট CH3CH, মানে আর পার্টটা দুবার লেগে যাবে, দেখবি শর্টে আমি মনে রেখেছিলাম এইভাবে, আর পার্টটা দুবার লাগছে, তাহলে এটার অ্যান্সার কি হলো ইলেকট্রোলাইসিস। বল কত কি কোশ্চেন বলছিলি বল অস্মিতা। আর ওই নাম্বারিং এ ভুল হয়ে গেছে, নিজেই কনফিউজ হয়ে গেছে। আমি একবার স্ক্রিনশট করে কত নম্বর কোশ্চেন বলছিলি? কোশ্চেন নাম্বার 7 কোন একটা জিনিস বলছিলাম ওটা কোয়েশ্চেনটা বল তাহলে। ওকে চল তারপরে বল কার কি আছে ডাউট। 8-এর 1 শো টটোমিনিজম ইন 2 পেন্টানন, 2 পেন্টানন, 2 পেন্টানন মানে পেন্টান 2 ওন, আঁক ছবি আঁক খাতার মধ্যে পেন্টান 2 ওনের ছবি, পেন্টান 2 ওন। 8-এর 1 কিন্তু এই কোশ্চেন, পেন্টান 2 ওনের টটোমিনিজম, তোর কি এটাই ডাউট ছিল? হ্যাঁ জানো আরে বাড়িতে যখন কোশ্চেনগুলো করবি ভাই, পিডিএফ এর নামটা খাতার উপরে ফার্স্টে লিখবি। পিডিএফ এর নাম লিখেছি, নাম্বারিং করে দিয়েছি, কোশ্চেন লিখিনি, আর আই গেস স্কুলের নামটা লিখতে ওটা হয়ে গেছে। পেন্টান 2 ওনের ছবি গেছিস, পেন্টান 2 ওনের তোকে আঁকতে বলেছে হচ্ছে ভাই কি টটোমার, টটোমার ভাই, পেন্টান 2 ওনের টটোমার আঁকা হয়ে গেছে খাতার মধ্যে অ্যান্সার। পেন্টান 2 ওন ছবি গেলি, পেন্টান 2 ওন, পেন্টান 2 ওন কি হবে, পেন্টান 2 ওন মানে কি ভাই, 5টা কার্বন দিলাম, আমার টেকনিক কি ছিল এখন মনে পড়ে, টেকনিক ছিল হচ্ছে আমি এরকমভাবে আঁকতাম, পেন্টান 2 ওন, পেন্ট মানে 5টা কার্বন দিয়ে দিয়েছি, তারপর আমি রাইট সাইড থেকে নাম্বারিং করতাম 1 2 3 4 5। দেখ ভাই 2-এ ওন আছে, তার মানে কি 2-এর কার্বনটাকে আমি C ডবল বন্ড ওতে কনভার্ট করে দেবো, নতুন করে আর সিও লাগাবো না, C ডবল বন্ডে কনভার্ট করে দিলাম, হয়ে গেল 2 ওন। কি পড়ে থাকলো ভাই এন, এন মানে কি লংগেস্ট সব সিঙ্গেল বন্ড, তাহলে পেন্টান পেন্টান 2 এর স্ট্রাকচার হচ্ছে ভাই এটা CH3 CH2 CH2 CO CH3, বোঝা গেল। আচ্ছা বলতে এবার এটার কি বলেছে, কি আঁকতে টটোমার, এটা হচ্ছে কিটো ফর্ম, তাহলে এর এনল ফর্মটা কোনটা হবে, এনল ফর্ম আঁকতে পারবি, এর এনল ফর্ম দুখানা পসিবল তাই না, দুখানা এনল ফর্ম পসিবল। কি কি এনল ফর্ম পসিবল, একটা হচ্ছে ভাই আমি এদিকের হাইড্রোজেনটাকে লাগাবো, আর একটা হচ্ছে ওদিকের হাইড্রোজেন লাগাবো, লেফট সাইডের হাইড্রোজেনটাকে যদি আমি করি তাহলে লেফট লিখে করছি, তাহলে আমার স্ট্রাকচারটা কি হবে CH3 CH2, এই কার্বনের হাইড্রোজেন চলে গেছে অক্সিজেনের সাথে, বুঝতে পারছি তো আমি আঁকতে পারি এগুলো, তাহলে এই কার্বনের হাইড্রোজেন চলে গেছে এই অক্সিজেনের সাথে, চলে গেল ভাই এই হয়ে গেল OH, তখন ভাই এই ডাবল বন্ড চলে আসবে এখানে, এইভাবেই তো করতাম, এই হাইড্রোজেন এখানে পাঠাতাম, CH ডাবল বন্ড C হলে এখানে গেল ভাই CH3, এটা একটা স্ট্রাকচার। আরেকটা হচ্ছে আমার কি, আরেকটা যদি আমার রাইট সাইডের হাইড্রোজেনকে পাঠাই তাহলে আমার কি হবে, স্ট্রাকচার পাবো এরকম CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2, এবার ভাই এই ইনভলভড হচ্ছে, তাহলে আমি স্ট্রাকচারটা কি পাবো C, এ হয়ে গেল ভাই OH ডাবল বন্ড CH2, দুখানা স্ট্রাকচার। স্যার আমার কোশ্চেন নাম্বার 8 পার্ট 2 এর ডাউট ছিল, এটা অনেক আগে করেছিল এই ইন্টারন্যাশনাল। আচ্ছা এবার এটা তো তোর স্কুল তো, বল এবার এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল বল, দুটোই তো আমার টটোমার, এটাও টটোমার ওটাও টটোমার, কোনটা স্টেবিলিটি বেশি হবে, কার স্টেবিলিটি বেশি হবে, কার স্টেবিলিটি বেশি হবে, উপরেরটা তাই তো, কেন ডাবল বন্ডের যা স্টেবিলিটি, আর তো কোনো রিজন এর মধ্যে নেই, ওই একই রিজন ভাই, ডাবল বন্ডের স্টেবিলিটির মধ্যে 5খানা আলফা হাইড্রোজেন, আর এখানে ভাই কটা, দুটো আলফা হাইড্রোজেন, তাহলে এইটাই আমি মেজরলি পাবো। ইথাইল অ্যাসিডেটের একটা রেজোনেটিং টটোমার স্ট্রাকচার ছিলই, ওটা ছিল হচ্ছে মোস্টলি সেন্ট স্টিফেন্সে, হোয়াই কিটো ফর্ম ইজ মোর স্টেবল, একটা স্কুলে ছিল, ওই কোশ্চেনটা পরের দিন করবো, আজকে তার টাইম নেই, তাহলে এই দুটোর মধ্যে ইন্টারস্টেবিলিটি বেশি, ওই বছর কেউ জিজ্ঞাসা করেনি এসব কোশ্চেন, আমি বলিও নি, বোঝা গেল, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝলি, এটা মোর স্টেবল। কত নম্বর কোশ্চেন বলছিস, কোশ্চেন নাম্বার 8 পার্ট 2, কোশ্চেন নাম্বার 8 পার্ট 2 এর টুতে হচ্ছে দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ আউটার মোস্ট শেল, অন ওজোন লাইসিস, এটা এটা কোন স্কুল ভাই, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল, অনেকগুলো ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল আছে, 1 2 3, আচ্ছা ওজোন লিসিস অফ ওটায় কি প্রোডাক্ট পাবো, অন ওজোন লিসিস অফ ওটা গিভস, কোনটা, এটার ওজোন লিসিস হলে কি প্রোডাক্ট পাবো, এটার অ্যান্সার আমি তোকে বলবো এখন, খাতার মধ্যে বার কর, এই টটোমেরিজমের পরের কোশ্চেন তো, অন ওজোন লিসিস অফ CH3 হোল টু C ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড CH3 হোল, এই কোশ্চেন তুই জিজ্ঞেস করেছিস, আমি এটার অ্যান্সার বলবো না এখন, তোকে বলেছে ভাই এটার ওজোন লিসিসগুলো তুই কী প্রোডাক্ট পাবি, খাতার মধ্যে বার কর দেখি ওজোন লিসিস, কমপ্লিট ওজোন লিসিস বার কর, খাতার মধ্যে বার কর ওজোন লিসিস, অ্যালকিনের রিয়াকশন বার কর, খাতার মধ্যে চলে যা, রিয়াকশনস অফ অ্যালকিন বার কর ফেল, তাই বলে দে অ্যান্সারটা বলে দে কী হবে, এটা ওজোন লিসিস করলে প্রপান টু ওন, কী করতাম বার করেছিস খাতার মধ্যে অস্মিতা,
ওজন অ্যানালিসিস কী করতাম, টেকনিক ফেকনিক লেখা আছে, প্রোডাক্ট টাকার টেকনিক কী আছে, প্রোডাক্ট টাকার টেকনিক ওজন অ্যানালিসিস করলে। ডাবল বন্ডটাকে ব্রেক করে আরে ক্লাসে যখন পড়লাম এতবার করে করে বললাম ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে ভেঙে দিয়ে অক্সিজেন লাগিয়ে দাও, তখন শুনিস নাকি ক্লাসের মধ্যে? না না এটা আমি অনেক আগে করেছি। তাহলে ডাবল বন্ড ভেঙে কী করবো, দুদিকে একটা করে অক্সিজেন লাগো, তাহলে আমার প্রোডাক্টটা কী হবে, এদিকে হয়ে গেল ডাবল বন্ড অক্সিজেন, ভাই ওদিকটা রাখছি না সেমই আছে, তাহলে এটা কী হচ্ছে প্রপান টু ওন বেসিক্যালি, মানে অ্যাসিটোন, তাই তো? অ্যাসিটোন আর প্রপান টু ওন, তাহলে স্ট্রাকচার তুই কীভাবে আঁকবি, এইভাবে আঁকবি, খুলেই আঁকতে পারিস, CH3 COCH3, আর ওদিকেরটা আমার সেমই হচ্ছে CH3 COCH3। অনেক আগে বলতে কবে? এই তুমি যখন বলেছিলে ইন্টারন্যাশনাল পাবলিকেশনের যে ক্যাপ্টেন বানানোর পর যে দুঃখের বিষয় হচ্ছে ভাই এই কোশ্চেনটা আমি পাঠিয়েছি কিছুদিন আগে, আর যখন আমি ক্যাপ্টেন বানিয়েছিলাম সেগুলো ছিল 2023-24 এর কোশ্চেন। 24 এর এই স্কুলের যে কোশ্চেনগুলো যখন করছিলাম তখন ডাউট ছিল মানে কিন্তু ওটা ভাই 2023-24 সেটের কোশ্চেন, এটা 24-25 এর কোশ্চেন। তাহলে আমি যখন তোকে কোশ্চেনটা পাঠিয়েছিলাম তখন ছিল হচ্ছে এটা মাত্র আমি 2 সপ্তাহ আগে পাঠিয়েছি এই কোশ্চেনগুলো, আর তুই যখন ক্যাপ্টেন ছিলি সেটা ছিল আমি তোকে বলে দিচ্ছি, ক্যাপ্টেন যখন ছিলি তখন তুই ওই আগের কোশ্চেন যখন পাঠিয়েছিলাম, তুই আগের কোশ্চেন সলভ করতে কী করে এই কোশ্চেন খুঁজে পেলে আমি জানি না। স্যার না না এটা 2 মাস আগে হ্যাঁ করেছিলাম আমি জানি ওই তোর সেম স্কুলে সেম কোশ্চেনই আগের বছর এসেছিল। ও ঠিক আছে চল তারপরে বল ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2, কারো কোনো ডাউট? কত? 15-এর বি, 15-এর বি AL2 3। আচ্ছা চল 15-এর বি এর কোশ্চেনটা দেখ, 15-এর বি কোশ্চেনটা যেটা আছে দেখতে পাচ্ছিস কী দিয়েছে, অ্যালুমিনা, AL2 3 মানে অ্যালুমিনা, আর টেম্পারেচার কত 623 কেলভিন। আচ্ছা এই রিয়াকশানটা হচ্ছে ভাই তুই একটা রিয়াকশান করতিস না, অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 দিলে প্রোডাক্ট কী হয়, কী হয় প্রোডাক্ট, কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 দিলে অ্যালকিন, আর কনসেন্ট্রেটেড H2SO4 আর 140 দিলে প্রোডাক্ট কী হয়, কনসেন্ট্রেটেড H2SO4 আর 140 দিলে প্রোডাক্টটা কী হয়, ভুলভাল বলছিস কেন, অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 আর 140 দিলে কী হয় প্রোডাক্ট, কষ্ট হচ্ছে খুব, বলবি তারপরে আমি ছাড়বো আজকে, কনসেন্ট্রেটেড H2SO4 আর 140 দিলে প্রোডাক্ট কী হয় অ্যালকোহলের মধ্যে, দরকার হলে খাতার মধ্যে খুলে বার করে দেখ, অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 আর 140 প্রোডাক্ট কী হবে, কী হবে, কি, আরে ইথার, ইথার আমি তো কথা বলিনি, ইথানলের মধ্যে দিলে কী হবে, হবে হচ্ছে কি আমার ইথার, দুখানা মলিকিউলকে ইনক্লুড করে আমি H2 বার করবো, তারা যারা খাতার মধ্যে পেলো পেলো না পেলো না পেলো, 140 দিলে আমার কী হবে ইথার, আর 170 দিলে কী হয় এলিমিনেশন হয় অ্যালকিন। সিমিলারলি এই যে রিয়েজেন্টটা দিয়েছে এটা ক্লাস 12-এর কোশ্চেন, AL2O3 এটা বোর্ডে বাসা তোর ক্লাস 12-এ, যেমন আমি কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 দিলে আমার অ্যালকোহল থেকে জল বেরিয়ে গিয়ে অ্যালকিন হতো, সিমিলারলি ভাই কনসেন্ট্রেটেড H2SO4 জায়গায় AL2O3 আর 623 কেলভিন দিলে আমার ভাই অ্যালকিন ফর্ম হয় জল বেরিয়ে গিয়ে, তাহলে ভাই তুই যেভাবে জল বার করে অ্যালকিন ফর্ম করি সেটাই আমার হচ্ছে প্রোডাক্ট। আর যদি ভাই আমি এর মধ্যে AL2O3 আর 550 কেলভিন দিতাম, টেম্পারেচার কমিয়ে দিলাম, তখন আমার কী হবে বলতো ইথার, তুই যেরকম করতিস, তাহলে কনসেন্ট্রেটেড H2SO4 আর 170-এর গল্প তো জানা ছিল, 140-এ তুই জানতিস আমাকে বলিস নি লজ্জা পাস বলে আমাকে, তাই না, তাহলে ভাই ওটা দিলে আমার ইথার ফর্ম হতো, তাহলে এখানে ভাই এটা প্রোডাক্ট কী হবে যেরকমভাবে অ্যালকিন করতাম সেরকমই। আচ্ছা কোশ্চেন নাম্বার 15-এর A, যখন তুই বি বললি তাহলে 15-এর এটা বল দেখি কী হবে অ্যান্সার, 15-এর A তার ঠিক উপরের কোশ্চেনটা কী হবে, কী হবে ওটার অ্যান্সার, ওটা হচ্ছে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ মিথানল, ঠিক আছে, ওটার প্রোডাক্ট হবে কি CH3OH, মিথানের মধ্যে O2 সব কপার টাবার দিলে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ মিথানল, এটা আছে ক্লাস 12-এ হ্যালো অ্যালকেন অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার, অ্যালকোহলের প্রিপারেশনের মধ্যে, এটা তো ভাই তোর বোর্ডে আসে না, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন এটা মুখস্থ করতে হয়, মিথানলের মধ্যে এটা দিলাম, প্রোডাক্ট হবে কি মিথানল, মিথানের মধ্যে দিলাম, তারপরে কারো কোনো ডাউট, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল কারো কোনো ডাউট, কারো কোনো ডাউট, 22-এর 1-এর বি, 22-এর 1-এর বি, NaC111CN এর মধ্যে দুখানা CH3 দিচ্ছি, হ্যাঁ আরে ভাই দুদিকে দুখানা CH3 লাগবে, ওইটাই তো কিছুক্ষণ আগে খাতার মধ্যে খুঁজে খুঁজে বার করলি, ইথাইন থেকে বিউট টু আইন, ওকে, তারপর কারো কোনো ডাউট, চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের দিন। আচ্ছা ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল আরও একটা আছে, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 3 ডিসেম্বর, লাকি হচ্ছে তুই কোশ্চেন নেই ওর মধ্যে, কেভি কাশীপুর 1 কোশ্চেন নেই, কেভি কাশীপুর 2 কোশ্চেন নেই, কেভি কাশীপুর, কেভি অর্ডিন্যান্স পার্টি, কেভি সল্টলেক কোথাও কোনো কোশ্চেন টোশ্চেন নেই, কেভি সল্টলেক, মঙ্গলম বিদ্যানিকেতন, আরও 5 মিনিট পরে ছাড়ছি, মঙ্গলম বিদ্যানিকেতন 1 কারো কোনো ডাউট, কোনো কোশ্চেন নেই, মঙ্গলম বিদ্যানিকেতন 2 কোশ্চেন নাম্বার 7, তাই তো, হোয়াট আর ডায়াস্টিরিওমার, আচ্ছা ডায়াস্টিরিওমার মানে হচ্ছে যাদের মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশন নেই, আমি এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, ডায়াস্টিরিওমারের ডেফিনেশন, যাদের মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশন নেই,
আমার মধ্যেও সিএল আছে, তোর মধ্যেও সিএল আছে ভাই, কিন্তু অন্য জায়গায় লেগে আছে। আমার সিএল তোর জায়গায়, তোর সিএল অন্য জায়গায় লেগে আছে, কিন্তু আমাদের মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশনই নেই। ওকে, পাঠিয়ে দেবো এটা। তারপরে মঙ্গলম বিদ্যানিকেতন 2, আর কোনো ডাউট? চল ঠিক আছে, ডাউট থাকলে পরের দিন বলিস। পরের দিন স্টার্ট হবে হচ্ছে নারায়ণা সোদপুরে, তো কোনো কোশ্চেনই নেই। ন্যাশনাল ইংলিশ 1, 2 স্যার 3 এর একটা কোশ্চেন, কোনটার? ওই মঙ্গলম এটা 387 মঙ্গলম বিদ্যানিকেতন ডিসেম্বর, তাই তো? 3 এর কোশ্চেন, ওটা 1 এর 3 1 এর 3। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যারোমেটিক? তুই ক্লাসের পর দাঁড়িয়ে যাবাই, খাতা খোল, খাতাগুলো আমি দেখিয়ে দেবো। ওটা খাতা করা আছে ওটা। হুইচ ওয়ান ইজ অ্যারোমেটিক? ক্লাসে ওটা ক্লাসের কথা বার কর, ক্লাসের কথা বার কর। সেকেন্ডটা কিন্তু অ্যান্সার পেয়ে যাবি। সেকেন্ডটা হয়নি, সেকেন্ডটা আমার অ্যারোমেটিক হবে না। সেকেন্ডের মধ্যে 4খানা পাই ইলেকট্রন আছে, ফার্স্টের মধ্যে আছে 2খানা পাই ইলেকট্রন। হ্যাঁ, ফার্স্টের মধ্যে 2খানা পাই ইলেকট্রন আছে। পরের দিন স্টার্ট করবো হচ্ছে ন্যাশনাল ইংলিশ থেকে যদি কোনো ডাউট থাকে করতে পারিস। সেন্ট জুডস, সেন্ট স্টিফেন্স, ঠিক আছে? পরের দিন স্টার্ট হবে হচ্ছে মঙ্গলম বিদ্যানিকেতনের 1 থেকে আবার, কারণ ওর মধ্যে একটা কোশ্চেন তুই করিসনি। ইনফ্যাক্ট আজকেও তুই অনেক ভালো ভালো কোশ্চেন মিস করে গেছিস। তাহলে যে যে কোশ্চেনগুলো মিস করে গেলি সেগুলো আমি বলবো তুই বাড়ি গিয়ে আবার চেষ্টা কর। পরশুদিন আবারও হবে অর্গ্যানিক, শুধুমাত্র 2024-25 তাই বলে নয়, 23-24 এর সাথে অ্যাড হলো, আমি গ্রুপে বলে দেবো। ঠিক আছে, চল দেখা হচ্ছে পরশুদিন ইউজুয়াল টাইমে।